বাংলাদেশের অর্থনীতি আজ এক সংকটজনক মোড়ের সামনে দাঁড়িয়ে। মূল্যস্ফীতি, চাকরি হারানো, আয় হ্রাস এবং বৈষম্যের চাপে দেশের লাখো মানুষ প্রতিদিন পিছিয়ে পড়ছে, এমনটাই জানাচ্ছে বিশ্বব্যাংকের সাম্প্রতিক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট। আশঙ্কা করা হচ্ছে 2025 সালেই নতুন করে 30 লাখ মানুষ অতি দারিদ্র্যের করাল ছায়ায় ঢুকে পড়বে। অর্থনীতিবিদদের মতে পরিস্থিতি এতটাই নাজুক যে টোকা দিলেই পড়ে যাবে এমন সংকটে রয়েছেন দেশের কয়েক কোটি মানুষ। আর এই অনিশ্চয়তার মুখোমুখি হয়ে উঠছে একটি বড় প্রশ্ন: বাংলাদেশ কি এই সংকট কাটিয়ে উঠতে পারবে? বিশ্বব্যাংকের এক সাম্প্রতিক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, চলতি বছর বাংলাদেশের আরো 30 লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে পড়তে পারে। অর্থাৎ দেশের দারিদ্র্যের হার 2025 সালে বেড়ে দাঁড়াতে পারে 22.9%, যেখানে 2022 সালে এই হার ছিল 18.7%। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট এবং অর্থনীতির ধীর গতির কারণে দারিদ্র্য বাড়ছে। অর্থনীতিবিদদের মতে দেশের অর্থনীতি এখন নাজুক অবস্থায় আছে এবং সামনে কঠিন সময় আসছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থ বছরে গড় মূল্যস্ফীতির হার 10% পৌঁছতে পারে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ায় নিম্ন আয়ের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেরই প্রকৃত মজুরি কমে গেছে। গত 6 মাসে প্রায় 4% শ্রমিক চাকরি হারিয়েছেন এবং দক্ষ কর্মীদের মজুরি 2% ও উচ্চ দক্ষ কর্মীদের মজুরি 0.5% হ্রাস পেয়েছে। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, মূল্যস্ফীতি যে হারে বেড়েছে সেই হারে মজুরি বাড়েনি, ফলে দারিদ্র্য সীমার উপরে থাকা মানুষও এখন নিচে নেমে যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে প্রায় 25% বাংলাদেশী দারিদ্র্য সীমার কাছাকাছি অবস্থান করছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 3.3% নেমে আসতে পারে, যা আগের অর্থ বছরে ছিল 4.2% এবং তারও আগের বছর 5.8%। তবে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে, যদি অর্থনৈতিক নীতিমালায় স্থিতিশীলতা আসে এবং বিনিয়োগ পরিবেশ উন্নত হয়, তবে 2026 সাল থেকে আবারও দারিদ্র্য কমতে শুরু করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধির বাস্তব ভিত্তিক উদ্যোগ না নিলে এই অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।